নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকে রাশিফল অনুষ্ঠান। আজ অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়ার সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সবার জীবন যেন আনন্দময় হোক এবং শুভতার দিকে এগিয়ে যান। আজ 20 এপ্রিল 2026 সাল সোমবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:13, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:59। আজ চন্দ্র সারাদিন রাত বৃষ রাশিতেই থাকবে এবং আজ সারাদিন রাত রোহিণী নক্ষত্রে গোচর করবে চন্দ্র। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো এই অক্ষয় তৃতীয়া তিথি আমরা সকলেই জানি, আমি গতকালকের ভিডিওতেও বলেছি অক্ষয় তৃতীয়া তিথি অত্যন্ত শুভ এবং যেহেতু চন্দ্র এবং রবি উচ্চস্থ অবস্থায় আছে তার জন্য এটা কিন্তু সকলের জীবনে কিছু শুভ সূচনা করার জন্য ভালো। এবং এখানে এই আজকের দিনে বিশেষ করে এই বছর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুক্র সক্ষেত্রী হয়েছে চন্দ্রের সাথে, আবার বুধ মঙ্গল শনি একসাথে আছে মীন রাশির শেষ। তার মানে এখানে কিন্তু পুরনো সিস্টেম, পুরনো চক্র, পুরনো পদ্ধতিতে ভাবনা চিন্তা, পুরনো যে কোনো জায়গা যেটা আর আমাদের কাজে লাগছে না, যেটা আর আমাদের জীবনে কোনো ভূমিকা নেই, সেটা নষ্ট করে নতুন কিছু সূচনা করার দিন আজকে। সেটা ছোট বড় সব ক্ষেত্রেই হতে পারে। তো কি নতুন শুরু করছেন এবং কোন পুরনো নেগেটিভিটিকে আপনি পেছনে ছাড়ছেন সেটা সম্পূর্ণ আপনার উপর। তবে একটা কথা বলে রাখি, আজকে আমি রাশিফল যেটা রাশি লগ্ন অনুযায়ী সেটা খুব বেশি ডিটেলসে যাব না। গতকালকের যে রাশিফল আমি বলেছি সেটা কিন্তু আজকেও ম্যানিফেস্ট হবে, তাই গতকালকের রাশিফলটা মাথায় রেখে আজকে রাশিফলটা মিলিয়ে দেখবেন এবং দুটোর কম্বাইন্ড এফেক্ট কিন্তু আজ আপনারা পাবেন। যারা গতকালকে রাশিফল দেখেছেন তারা এটা মাথায় রাখুন যে কালকের এনার্জিটা আজকেও কন্টিনিউয়েশন চলছে। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশি, কেরিয়ার, ফাইন্যান্স এবং পরিবার রিলেটেড কিছু আনন্দদায়ক সময় কাটাবেন। কোনো গুপ্ত রোগ, সমস্যা, ভয়, ভীতি বা এমন কোনো সমস্যা যা আপনি চেপে যাচ্ছিলেন, কাউকে রিভিল করছিলেন না, বলছিলেন না, কোনো সিক্রেট, এগুলো কিন্তু আজকে আপনি রিলিজ করতে পারেন। এগুলো যা মনের কাছে বোঝা হয়ে আছে তা আপনি টোটালি রিলিজ করে দিতে পারেন। কোনো অন্যায় হয়তো দীর্ঘদিন ধরে আপনি সহ্য করছেন, এবার আপনি হেডস্ট্রংভাবে বা শক্তভাবে চেষ্টা করলেন এবং শুরু করলেন কোনো একটা পদ্ধতি যেটার মাধ্যমে সেই নেগেটিভিটিটাকে কাটিয়ে আপনি নতুন কিছুর দিকে এগিয়ে যাবেন। পরিবারের জন্য অত্যন্ত আনন্দদায়ক সময়, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও কিছু ভালো কিছুর সূচনা হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটা এবং 19 তারিখের রাশিফলটা রেফারেন্স রাখবেন আজকের গোটা দিনের জন্য। দেখে নেব পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র এবং শুক্র দুজনেই থাকছে বৃষ রাশিতে। তো আপনি নিজের খেয়াল রাখুন, নিজের যত্ন করুন, নিজের শরীর মন যাতে ভালো থাকে সেটা করুন এবং নিজের পরিবেশটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ রাখার জন্য যা কিছু প্রয়োজন সেটা করুন। আপনার সোশ্যাল সার্কেলের মধ্যে বা আপনার নিজের মনেও কোনো চাপা ইচ্ছা, কোনো চাপা দুঃখ কষ্ট বা কারোর কোনো তীব্র কটূক্তি, বাজে ব্যবহার, কোনো কিছু যদি আপনার মনে কোনো ক্ষত সৃষ্টি করে থাকে সেটা যদি আপনি চেপে রেখে যান, এবার সেটা রিলিজ করুন। কোনো বিশ্বস্ত জায়গায় নিজের মনের কথা খুলে বলুন এবং ইনকাম প্রসপেক্টে কোনো নতুন কিছু সূচনা করার জন্য আজকের দিনটা ভালো। এছাড়া 19 তারিখের রেফারেন্সটা মাথায় রেখে কিন্তু দিনটা আজকে যাবে, অর্থাৎ গতকাল আমি যে রাশিফল বলেছি 19 তারিখের রাশিফল সেটার সাথে মিলিয়ে আজকের দিনের রাশিফলটা দেখবেন, কারণ সেই এনার্জিটা কিন্তু আজও কন্টিনিউ করছে। চলে যাবো পরের রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই চন্দ্র শুক্র কম্বিনেশনটা থাকছে আপনার দ্বাদশভাবে। আজকে আপনার মধ্যে ইগোইস্টিক বা অথরিটেটিভ কোনো যদি মানসিকতা থাকে যেটা আপনাকে বিব্রত করছে, যেটা আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, সেটা আপনাকে রিলিজ করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনার হাতে যে ক্ষমতাই আসুক না কেন সেই ক্ষমতাটার সাথে কিন্তু একটা সমতুল্য দায়িত্ব আসছে। পৃথিবীর সব থেকে বেশি ফিকল যদি কোনো জিনিস থাকে যা কোনো ভরসা দেয় না সেটা হচ্ছে ক্ষমতা। জাগতিক ক্ষমতার উপর কখনো নিজের অস্তিত্বকে বজায় রাখা যায় না, কারণ জাগতিক ক্ষমতা আজ আপনার হাতে আছে, কাল অন্য কারোর হাতে চলে যাবে। তাই ক্ষমতার ভিত্তিতে কাউকে যদি কখনো অপ্রেস করে থাকেন তাহলে সেখানে আপনি ক্ষমা চেয়ে নিন। সেই মানুষগুলোর কাছে না পারলে প্রকৃতির কাছে চেয়ে নিন এবং যথাসম্ভব নিজের ভুলকে সংশোধন করুন। নিজের ইগোইস্টিক নেচারের জন্য আপনি কিন্তু সবসময় একটা ইনসিকিউরিটিতে ভুগতে পারেন, এটাকে রিলিজ করুন, প্রকৃতির সাথে অ্যালাইনমেন্টে আসুন, মেডিটেট করুন এবং নিজের গুরু, বস, মেন্টর এই ধরনের কোনো ব্যক্তির পরামর্শ মেনে চলুন। সন্তানদের সাথে কিছু আনন্দদায়ক সময় কাটাবেন। এডুকেশনাল কারণে আপনাকে দূরে কোথাও ভ্রমণ করতে হতে পারে, নতুন কোনো অপরচুনিটি আসবে। 19 তারিখের রেফারেন্সটা দেখে তারপরে কিন্তু এই রাশিফলটা দেখবেন, অর্থাৎ 19 তারিখের যে এনার্জি সেটা আজও কন্টিনিউ করবে, তাই সেই অনুযায়ী দিনটা কাটাবেন। চলে যাব পরের রাশি কর্কট রাশি।
কর্কট রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা থাকছে আপনার একাদশভাবে। দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা আজকে পূরণ হতে পারে। আপনার কোনো যদি ইচ্ছা এরকম করে যদি মানত থাকে আপনার তাহলে সেটা একটু মনে করার চেষ্টা করবেন। এমন হতে পারে হঠাৎ আপনার মনে পড়লো যে বহুদিন আগে কোনো মানত করেছিলেন, কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হওয়ার পর সেই মানতটা আপনি কমপ্লিট করতে ভুলে গেছেন। সেই জন্য কিছু সাফার করতে পারেন আপনি। তাই সেইটা যদি আপনার মনে পড়ে সেটা কিন্তু অবশ্যই কমপ্লিট করবেন। আর তাছাড়া আপনার ইনকাম প্রসপেক্ট বৃদ্ধি পাবে, সোশ্যাল সার্কেলে আপনার নাম যশ বৃদ্ধি পেতে পারে, পুরনো বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক কিছু সময় আপনি কাটাবেন। 19 তারিখের রেফারেন্স মিলিয়ে আজকের রাশিফলটা দেখবেন, কারণ 19 তারিখের এনার্জি আজও কন্টিনিউ করছেন, তো সেই রাশিফলেও কিন্তু আজকে কিছু গাইডেন্স পেয়ে যাবেন। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র কম্বিনেশনটা থাকছে আপনার দশমভাবে, এবং আপনার অষ্টমে বুধ মঙ্গল শনি একই ডিগ্রিতে আছে। তো কেরিয়ারে সাডেন কোনো চেঞ্জ আসতে পারে, নতুন কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। হেলথ রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড বা ইন্স্যুরেন্স রিলেটেড, ব্যাঙ্কিং রিলেটেড কোনো কেরিয়ার অপরচুনিটি আপনার বিশেষভাবে কাজে লাগবে। এছাড়া আপনি যদি বিউটি রিলেটেড কোনো কাজে যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা সম্মানজনক জায়গা আসবে। ওভারঅল দেখা যাচ্ছে যে কেরিয়ারে একটা সাডেন চেঞ্জ, একটা কেরিয়ারের ক্ষেত্রে আপনার নেম ফেম রিকগনিশন এবং ইনকাম প্রসপেক্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনি যদি বৈবাহিক কথাবার্তার চেষ্টা করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিছু খোঁজ খবর আসবে, তবে ধীরে চলনীতে অবলম্বন করা ভালো হবে। আপনার বাবার স্বাস্থ্যের খেয়াল রাখবেন, তবে ওনার জীবনে কিন্তু ভালো কিছু করতে পারে আপনার বাবা, বা আপনার যদি গুরু, বস, পিতৃস্থানীয় কোনো ব্যক্তি আপনার জীবনে যিনি আছেন সেই ব্যক্তির জীবনে কিন্তু শুভ কোনো ঘটনা ঘটতে চলেছে, এবং তার সাথে আপনার সম্পর্কও ভালো হবে। তার মাধ্যমে আপনি প্রপার গাইডেন্স পাবেন। আপনাকে শুধু অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ এটা আপনার দশা মহাদশার উপর নির্ভর করছে। আদারওয়াইজ কিন্তু ওভারঅল আপনার কেরিয়ারে একটা সাডেন ব্রেক থ্রু আসার সম্ভাবনা থাকছে। দিনটি ভালোভাবে কাটান এবং 19 তারিখের রেফারেন্সের সাথে মিলিয়ে আজকের দিনটা কাটাবেন, কারণ 19 তারিখের এনার্জি আজও কন্টিনিউ করছে। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে শুক্র এবং চন্দ্রের কম্বিনেশনটা থাকছে আপনার নবমভাবে। ভাগ্যোদয় হতে পারে, বিশেষ করে কোনো আজকে যদি আপনি একটু লক্ষ্মী পুজো করেন বা যে কোনো দেবীর পুজো করেন, কোনো দীর্ঘদিনের মনের ইচ্ছা আপনার পূরণ হতে পারে। কোথাও না কোথাও একটু মানসিক শান্তি ফিরে পাবেন। ছোটোখাটো ভ্রমণ করা বা কোনো পিলগ্রিমেজ প্ল্যান করা আপনার জন্য ভালো হবে। মায়ের সাথেও কিছু ভালো সময় কাটান। আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে। হয়তো একটা এমন সম্পর্কের মধ্যে আপনি দীর্ঘদিন ধরে ছিলেন যেটা আপনার এনার্জি ড্রেন করছিল, যেটা আপনার জন্য ভালো না, সেই সম্পর্কটা কিন্তু ইতি হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো পার্টনারশিপের শেষ হয়ে নতুন কোনো পার্টনারশিপের ভাবনা চিন্তা করতে পারবেন, বা নতুন কোনো পার্টনারশিপের অপরচুনিটি আপনার কাছে আসবে। সাডেন কোনো অপরচুনিটি আপনার কাছে কিন্তু আসতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনার শত্রুরা গুপ্ত অবস্থায় বেশি আছে, এবং 19 তারিখের রেফারেন্স মিলিয়ে কিন্তু আজকের দিনটা কাটাবেন, কারণ 19 তারিখের এনার্জি 20 তারিখেও কন্টিনিউ হচ্ছে। তো সেই রাশিফলটা অবশ্যই দেখে নেবেন। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে শুক্র এবং চন্দ্রের কম্বিনেশন থাকছে আপনার অষ্টম ভাবে। এখন শুক্র হচ্ছে আপনার লগ্নপতি অষ্টমে উচ্চস্থ চন্দ্রের সাথে। আপনার জীবনে কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে, যা কিছু আপনাকে আটকে রেখেছে, যা কিছু আপনাকে পেছন দিকে টানছে, যা কিছু আপনার সমস্যা তা ভেঙে বেরিয়ে আসার মতো কোনো নতুন ভাবনা চিন্তা আজকে আপনার মনে আসবে। এটা হঠাৎ করে হবে, হয়তো কেউ কিছু বললো, কোনো অপরচুনিটি হলো এবং আপনি নতুন কিছু শুরু করার কথা ভাবলেন, কারণ মনের কাছেই সব। অনেক বড় বড় বিপদের পরেও কেউ যদি মানসিক শক্তি বজায় রেখে নতুন করে ভাবতে পারে, নতুন করে শুরু করতে পারে, সে কিন্তু সেই সমস্যাটা কাটিয়ে উঠতে পারে। আপনার জীবনে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। বৈবাহিক ক্ষেত্রে একটু প্রেশারাইজড ফিল করবেন, ইগো রিলেটেড সমস্যা আসতে পারে। নতুন কোনো বৈবাহিক কথাবার্তার জন্য সময়টা ভালো না, এবং ষষ্ঠ ভাব যেহেতু খুব ভারী অবস্থায় আছে, কোনো দীর্ঘদিনের শত্রুতা, লিটিগেশন বা ফিজিক্যাল মেন্টাল চ্যালেঞ্জ, এগুলো কিন্তু আজকে আপনি ওভারকাম করবেন এবং নতুন কিছু সূচনা করার কথা ভাববেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। 19 তারিখের রেফারেন্সটা অবশ্যই নিয়ে নেবেন, কারণ 19 তারিখের এনার্জি আজও কন্টিনিউ করছে। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই শুক্রচন্দ্র যোগটা থাকছে আপনার সপ্তমভাবে। বৈবাহিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি একটু ড্রাইনেস থাকে, একটু নেগেটিভিটি থাকে, সেখানে একটু ভালো আনন্দদায়ক কিছু সময় কাটাবেন। পূজা পাঠের জন্য দিনটা ভালো। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কিছু সূচনা এই সময় হবে, এবং নতুন কোনো অপরচুনিটিকে আপনি সুন্দরভাবে কাজে লাগাবেন। আপনার সন্তানের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে, তবে তার স্বাস্থ্যের খেয়াল রাখুন। তার অ্যাক্সিডেন্টাল ব্যাপার বা তার ফিজিক্যাল কোনো প্রবলেম বা কোনো অসুস্থতা, কোনো সাডেন চেঞ্জ তার লাইফে, এগুলো নিয়ে আপনাকে একটু কনসার্ন থাকতে হবে। তার একটু বিশেষ যত্ন আপনাকে নিতে হবে। আপনার দীর্ঘদিনের কোনো ইনভেস্টমেন্ট থাকলে সেখান থেকে কোনো হঠাৎ অর্থপ্রাপ্তি আসার কিন্তু সম্ভাবনা আছে। শ্বশুরবাড়ির সাথে একটু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। বাড়িতে পূজা পাঠ করা আপনার জন্য ভালো হবে, এবং নেগেটিভিটি দূর করবেন, মেডিটেট করবেন, দিনটিকে ভালোভাবে কাটাবেন। 19 তারিখের রেফারেন্সের সাথে মিলিয়ে আজকের দিনটা কাটাবেন, কারণ 19 তারিখের এনার্জি আজও
কন্টিনিউ করবে। চলে যাবো পরের রাশি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে শুক্রচন্দ্র কম্বিনেশনটা থাকছে আপনার ষষ্ঠভাবে এবং আপনার বুধ মঙ্গল শনি যে কম্বিনেশনটা একই ডিগ্রিতে আসছে আপনার চতুর্থভাবে। আপনার বাড়িতে ওভারঅল যেটা আপনার যেখানে আপনি থাকেন, যেটা আপনার নিজের ঘর, নিজের বাড়ি, সেইখানে কোনো সাডেন চেঞ্জ আসবে। সেখানে কিছু বড় পরিবর্তনের সূচনা আজকে দেখা যাচ্ছে। আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। কোনো যানবাহন আপনি এই সময় ক্রয় বিক্রয় কিছু করতে পারেন এবং আপনার টোটাল যে ডেইলি রুটিন, সেই রুটিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি করবেন। দীর্ঘদিনের কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি, দীর্ঘদিনের কিছু একটা না হওয়া ঘটনা, কিছু একটা আটকে থাকার সমস্যা আজকে কিন্তু আপনি সলভ করতে পারবেন। বৈবাহিক কথাবার্তার জন্যও কিন্তু দিনটা ভালো। এছাড়া 19 তারিখের এনার্জি আজও কন্টিনিউ করবে, তাই 19 তারিখের রেফারেন্স মিলিয়ে কিন্তু আজকের রাশিফলটা দেখবেন। চলে যাবো পরের রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শুক্রচন্দ্র কম্বিনেশনটা থাকছে আপনার পঞ্চমভাবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু সূচনা হতে পারে। আপনার মায়ের সাথে একটু আনন্দদায়ক সময় কাটাবেন। মায়ের আশীর্বাদ আজকে আপনার জীবনে কিন্তু অনেক বাধা দূর করতে পারে। এটা সবসময় দূর করতে পারে, কিন্তু আজকের দিনটা যেন বিশেষ। ছোটোখাটো ভ্রমণের সময় অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে কেয়ারফুল থাকবেন। ভাই বোনের সাথে সম্পর্ক একটু ঝগড়া ঝামেলার মধ্যে দিয়ে যেতে পারে। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য সময়টা বিশেষভাবে ভালো। আপনি 19 তারিখের রেফারেন্সটা মিলে কিন্তু আজকের রাশিফলটা দেখবেন, কারণ 19 তারিখের এনার্জি আজও কন্টিনিউ করবে। চলে যাব পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র এবং শুক্রের কম্বিনেশনটা থাকছে আপনার চতুর্থভাবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা আপনাকে মেন্টালি শান্তি দেবে। আপনার মায়ের সাথে কিছু ভালো সময় আপনি দীর্ঘদিন পর কাটাতে পারেন। পারিবারিক বা ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে বা যে কোনো ব্যাপার নিয়ে পারিবারিক কোনো দীর্ঘমেয়াদী সমস্যা বা ডিসপিউট যদি চলে থাকে, কোনো লিগাল সমস্যা বা কিছু যদি চলে থাকে, তো সেটা আজকে সলভ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কোনো পূজা পাঠ বা কিছু একটা স্পিরিচুয়াল কাজকর্ম আজ আপনার জন্য কিন্তু ভালো হবে। ছোটোখাটো ভ্রমণ বা তীর্থযাত্রা বিশেষ করে আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটাকে ভালোভাবে কাটান এবং 19 তারিখের রেফারেন্সটা নিয়ে তারপরে আজকে রাশিফলটা দেখবেন, কারণ 19 তারিখের এনার্জি আজও কন্টিনিউ করবে। 19 তারিখের রাশিফলে পেয়ে যাবেন। চলে যাব পরের রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র এবং শুক্রর এই কম্বিনেশনটা থাকছে আপনার তৃতীয়ভাবে এবং আপনার লগ্নে বুধ মঙ্গল শনি একই ডিগ্রিতে আসছে। আপনি নতুন কিছু শুরু করার ভাবনা চিন্তা করবেন। নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো ক্ষেত্রে আপনাকে উদ্যম দেখাতে হবে, সাহস দেখাতে হবে। কোনো একটা কমিউনিকেশন, কোনো একটা অপরচুনিটি কিছু আপনার কাছে আসবে এবং সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি সাকসেসের দিকে এগোবেন। ফাইন্যান্সিয়াল কোনো নতুন অপরচুনিটি বিশেষ করে আপনার বাবার মাধ্যমে কিন্তু আপনার কাছে আসতে পারে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করার জন্য দিনটা ভালো। আপনার এক্সপেন্স খুব বেশি থাকবে বা শারীরিক সমস্যা একটু বেশি থাকার কারণে আপনি একটু ডিস্টার্বড ফিল করতে পারেন। তবে আপনার শত্রুরা ভীষণ গোপনভাবে আপনাকে কিন্তু বিব্রত করতে পারে, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করে নিজের বাবা বা বস বা গুরু বা মেন্টর এই ধরনের ব্যক্তির সাথে পরামর্শ করে এগোবেন। 19 তারিখের রেফারেন্সটা নিয়ে কিন্তু আজকের রাশিফলটা দেখবেন, কারণ এনার্জিটা কন্টিনিউ করছে। তো এই ছিল আজকের রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।